Koktishala Dugli Division Ganangoi Dugli Bakaksta Officials Engzaka Convention Pandaw Manjaka DYFI ni tang fangyakso no baron tep no khoboi kubun adong rok Ashalni Pandawa DYFI tang fangyakso no baron tep koktumani bishingte koknar kha নির্দিষ্ট আপনারা দেখবেন 2020 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের সেই সময়কার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 150 জন টিচার এবং তার বাইরে মিলে 24 জন টিচার নেওয়া হবে। ডিসেম্বর মাসের 2020 সালের ডিসেম্বর মাসের 10 তারিখে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন মহাকরণে বসে 2022, 2023, 2024 পেরিয়ে যাচ্ছি, এখন আবার ঘোষণা হলো। ওটা ভুলেই গেছেন আমাদের রাজ্যের বেকার শিক্ষিত ছেলেমেয়েরা যে 2020 সালে 2,500 জন শিক্ষক নিয়োগের জন্য একটা প্রেস মিট করে ঘোষণা করা হয়েছিল। 2004 বছর অতিক্রান্ত হচ্ছে, নিয়োগ হয়নি, আবার একজন মন্ত্রী একই ঘোষণা দিচ্ছেন। আমাদের শর্ট মেমোরিকে এইভাবেই আরএসএস এর প্রভাকাণ্ডা করে আমাদেরকে ভুলিয়ে দিয়ে নতুন স্বপ্নের দিকে বিভোর করে দিচ্ছেন। রাজ্যের বেকারত্বের হার প্রতিদিন বাড়ছে। ভারতবর্ষের যে বেকারত্বের হার সেই জায়গায় আমাদের রাজ্যের যা থাকছে স্থান হচ্ছে 3 কিংবা 4, কোনো সময় 9, কিন্তু পট করে পরের মাসে আবার 3-এ উঠে। বেকারত্বের হারে আমরা ভারতবর্ষের বুকে এখন প্রথম 10-এর স্থান করি, মাঝে মাঝে দ্বিতীয় কিংবা তৃতীয় থাকি। রাজ্যের 50,000-এর উপর শূন্যপদ। গত বিধানসভা অধিবেশনে আমি ঠিক তথ্য ধরে কয়েকটা কথা বলছি। গত বিধানসভা অধিবেশনে রাজ্যের একজন মন্ত্রী টিঙ্কু রায় তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন আমাদের রাজ্যের সরকারি নিয়োগ হয়েছে 9,552 জন 6 বছরে, 2018 সাল থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত 9,552 জন সরকারিভাবে নিয়োগ হয়েছেন। একই তথ্য এদিন তিনি উত্থাপন করেছেন 9,500 জন নিয়োগ হয়েছেন আউটসোর্সিং এর মাধ্যমে। নিয়োগ যারা হয়েছেন সরকারিভাবে 9,552 জন, তারা প্রতিদিন ডিউটি করবেন 6 থেকে 7 ঘন্টা, মাসের শেষে মাইনা তুলবেন মিনিমাম 42 থেকে 45,000 টাকা। একই দপ্তর একই সঙ্গে যারা নিয়োগ হয়েছেন আউটসোর্সিং এ, একই বয়সের 23, 24, 25 বছর আরেকটা যুবক, একই কোয়ালিফিকেশন, তার মাসের শেষে যে প্রতিদিন তার ডিউটি হচ্ছেন 10 থেকে 12 ঘন্টা, মাসের শেষে মাইনে তুলে 9 থেকে 9,500 টাকা। একই সঙ্গে বিভাজন করে দিয়ে 23 বছরের একটা যুবকের মধ্যে ডিবেট করে দেওয়া হচ্ছেন। একটা ছেলে সরকারিভাবে নিয়োগ হয়েছে, মাসের শেষে প্রতিদিন 6 ঘন্টা ডিউটি করে বেতন তুলে 40 থেকে 42,000 টাকা। তার সঙ্গে আরেকটা বন্ধু একই বয়সের, তার শ্রম, মেধা এবং ঘাম তিনটাকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কেড়ে নেওয়ার পর মাসের শেষে তার বেতন হচ্ছে 9,500 টাকা। গোটা রাজ্যের 50,000 বছরে চাকরি হওয়ার স্বপ্ন দেখিয়ে 6 বছরে চাকরি হয়েছে মাত্র 5,952 জন। আমাদের রাজ্যের প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন সংখ্যাটা হচ্ছেন 4,500 থেকে 5,000। আমরা হিসাব করে দেখছিলাম গত 6 বছর আমাদের রাজ্যে রিটায়ারমেন্টে গেছে প্রায় 30,000 সরকারি কর্মচারী, শুধুমাত্র বয়স উত্তীর্ণ হয়েছেন বলেই সরকারি নিয়মে তারা অবসরে গেছেন। রাজা খরা আগুলেনি সিমি প্রণব নি kokthum chini khorang